20 মিলিয়ন 5 বছর পুরনো ভিডিও, এগুলো কিন্তু এখনও লোকে দেখছে। যতবারই চ্যানেলে আসছে, ততবারই কিন্তু লোকে এগুলো একবার চালিয়ে দেখছে। এগুলো হচ্ছে তোমার এভারগ্রিন নিশের সুবিধা। মানে এটা তোমাকে রাতারাতি বড়লোক করবে না, বাট ইন ফিউচার তোমাকে রেভিনিউ জেনারেট করে দেবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ সুমিত। আর আজকের এই ভিডিওতে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে এভারগ্রিন নিশ। তোমরা ভাবতেই পারো এভারগ্রিন নিশটা আবার কী জিনিস। নিশ যারা জানে না তারা নিচে দেখতে পারে, ডেসক্রিপশানে রয়েছে নিশ সম্পর্কে। এবং আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম যেখানে 9টা আপওয়ার্ড মানে খুব ফাস্ট গ্রো করে এরকম নিশ চ্যানেল নিয়েও একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা সেখানে দেখতে পারো। আর এই ভিডিওটা পার্টিকুলার হচ্ছে এভারগ্রিন নিশ। তো আমি এই ভিডিওতে যেটা বলবো সেটা হচ্ছে এভারগ্রিন নিশ কী জিনিস এবং এভারগ্রিন নিশ কীভাবে কাজ করে। তো কথা না বলে ভিডিওটা শুরু করছি। প্রথমে বলি এভারগ্রিন নিশ কী। এভারগ্রিন নিশ হলো এমন একটা নিশ যে নিশটার মধ্যে যে কন্টেন্টগুলো থাকে সেটার লংজিভিটি বা বলতে পারি লাইফ স্প্যান মোটামুটি 2 থেকে 3 থেকে 4 বছর কি লাইফ টাইম হয়। মানে এই নিশের আন্ডারে যে চ্যানেলগুলো বা যে ভিডিওগুলো বা যে ইউটিউব কন্টেন্টগুলো হয় সেগুলো কিন্তু মোটামুটি সবসময়ই ইউটিউবে বা যে কোনো জায়গায় সার্চেবল। মানে এই কন্টেন্টগুলোর টপিকটা ডিপেন্ড করে এমন কিছু কন্টেন্টের উপর যেগুলো সবসময় লোকে সার্চ করছে। যেমন আমি উদাহরণটা দিলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। যেমন ধরি, কেউ ম্যাথের প্রবলেম ইকুয়েশন সার্চ করছে, কেউ এডিটিং কীভাবে করে সেটা সার্চ করছে, কেউ ভিডিও ক্যামেরা কীভাবে চালায় সেটা সার্চ করছে। তো এগুলো হচ্ছে এভারগ্রিন, মানে এগুলো লোকে সব সময় খুঁজে যাচ্ছে। হাউ টু ডু দিস, হাউ টু ডু দ্যাট, হাউ টু মেক দিস, হাউ টু মেক দ্যাট, এগুলো কিন্তু সবসময় লোকে খুঁজছে। মানে এটা হয়তো 10 বছর হয়ে গেলেও একটা লোক কিন্তু সার্চ করবে যে তার কম্পিউটার কীভাবে ফরম্যাট করবে, বা তার ফোনে এই জিনিসটা কিভাবে খুঁজে পাবে, বা হোয়াটসঅ্যাপে এটা কিভাবে খুঁজে পাবে, বা ধরি ডিআইওয়াই মানে ঘরে কিভাবে লাইট সেট আপ বানাবে। এগুলো কিন্তু এভারগ্রিন নিশের মধ্যে পড়ে। বা আমরা বলতে পারি সফটওয়্যার রিলেটেড যে কোয়ারিজগুলো থাকে, মানে এই সফটওয়্যারে এইটা কীভাবে করবে বা এই সফটওয়্যারে স্ক্রিন রেকর্ডিং কীভাবে করবে, আমি কথা বলছি, এগুলো কিন্তু এভারগ্রিন নিশ। মানে এই নিশের কন্টেন্টগুলো কিন্তু সবসময় সার্চেবল হয়, এবং এই সার্চেবলে যদি তোমরা র্যাঙ্ক করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা আজীবন তোমাকে পয়সা দিয়ে যাবে। মানে এগুলো ট্রেন্ডিং নিশ না, এগুলো একটু আপ হতে সময় লাগে। মানে হয়তো 1 বছর লাগলো কিংবা 5 মাস লাগলো তোমার চ্যানেলটা গ্রো হতে। মানে এটা রাতারাতি ভাইরাল হবে না হয়তো, বাট এটা কিন্তু লং টার্মের জন্য, মানে যারা ইউটিউবটাকে 2-3 বছর কি 4 বছর কি লাইফ টাইমের জন্য করতে চাইছে তাদের জন্য এভারগ্রিন নিশটা পারফেক্ট। এভারগ্রিন নিশের সুবিধা হচ্ছে তুমি একটা ভিডিও বানালে সেই ভিডিওটার কন্টেন্ট যদি তোমার ভালো হয় তাহলে কিন্তু ভিডিওটা সবসময় ভাইরাল হবে। মানে যখনই কেউ সার্চ করবে ওই টার্মটা দিয়ে ওই ভিডিওটা উঠে আসবে। তো এটা হচ্ছে এভারগ্রিন নিশ। তোমাকে ভিডিও বানাতেও হবে না, ওই ভিডিওটাই বা ওই টাইপের ভিডিওগুলোই কিন্তু তোমাকে রেভিনিউ জেনারেট করে যাবে। তোমাকে মাসের পর মাস প্রত্যেক দিন ভিডিও বানাতে হবে না। এটা হচ্ছে এভারগ্রিন নিশের সুবিধা। আর এভারগ্রিন নিশ কীভাবে বানাতে হয় সেটাও আমি তোমাকে বললাম, যে হাউ টুর উপর যে কন্টেন্টগুলো হয় বা হাউ টু ফরম্যাট বা হাউ টু এডিট বা টিউটোরিয়াল টাইপের যে ভিডিও বা এডুকেশনাল টাইপের যে ভিডিও হয় বা ট্রাভেল রিলেটেড ভিডিও কিন্তু এই এভারগ্রিন নিশের মধ্যে পড়ে। তো এরকম আরও কয়েকটা আইডিয়া দিচ্ছি। মানে আমি একটা বললাম হচ্ছে এডুকেশনাল, যেটার মধ্যে টিউটোরিয়াল আসছে। একটা হচ্ছে ট্রাভেল গেল, কারণ সবাই মানে একটা লোকেশন ওয়াইজ যে লোকেশনটা কেমন সেটা কিন্তু সার্চ করে গুগলে বা ইউটিউবে সার্চ করে কিন্তু সে দেখে। এবার সেটা এখন ধরো তুমি আজকে ভিডিওটা আপলোড করলে সেটা 10 বছর পরেও হয়তো একজন লোক সার্চ করবে যে এই জায়গাটা কেমন সেটা দেখি। এবার তোমার ভিডিওটা যদি র্যাঙ্ক করে তাহলে কিন্তু তোমার ভিডিওটা 10 বছর পরেও কেউ চালিয়ে দেখবে, 15 বছর পরেও কেউ চালিয়ে দেখবে, 20 বছর পরেও কেউ চালিয়ে দেখবে, কারণ সে জানতে চাইছে। বা হয়তো 20 বছর পরে যে দেখতে চাইছে সে দেখতে চাইছে যে 20 বছর আগে কেমন ছিল। এটা হচ্ছে ট্রাভেলিং নিশটা নিয়ে কাজ করার সুবিধা। 1, এটা তো আপওয়ার্ড হয়, খুব ফাস্ট হয়। 2, এটা কিন্তু এভারগ্রিন নিশের মধ্যেও পড়ে। আর এডুকেশনালটাও তাই, যে এটা কীভাবে এই প্রবলেম কীভাবে সলভ করে বা এটা কি ওটা কি, এগুলো কিন্তু এডুকেশনালের মধ্যে পড়ে এবং এটার কিন্তু প্রয়োজন সবসময়ই হয়ে থাকে।
তো এটা গেল হচ্ছে আমাদের দুটো। 3 নম্বরটা আমি বলতে পারি টিপস অ্যান্ড ট্রিক্স, মানে ওই ছোটো ছোটো ট্রিক, মানে কিওয়ার্ড রিসার্চ কীভাবে করে যদি আমরা বলি, বা অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করে, বা সিপিএ মার্কেটিং কীভাবে করে, বা ডিজিটাল মার্কেটিং কীভাবে করে, বা ইংলিশ স্পোকেন ইংলিশ, এটা একটা ট্রিক বা টিপসের মধ্যে পড়ে যে কী কী মাথায় রাখলে আমাদের কমিউনিকেশনগুলো ভালো হয়। এগুলো হচ্ছে একটা মানে এভারগ্রিন নিশ, মানে এগুলো সবসময় চলে। আর হ্যাঁ, অবশ্যই আগেও বললাম, এখনও বলছি, এগুলো কিন্তু রাতারাতি আপ করে না, এগুলোর জন্য একটু সময় লাগে, কারণ এগুলো অপটিমাইজ হতে একটু সময় লাগবে, কারণ অ্যালগরিদম যখনই বুঝে যাবে যে তোমার চ্যানেলটা এই পার্টিকুলার জোনারটার মধ্যে, তাহলে সেই জোনারটা কিন্তু আস্তে আস্তে স্নোবল এফেক্ট, যেটা সবাই আর কি বলে থাকে, যে এটা কম্পাউন্ড মানে বড় হয় আস্তে আস্তে। এভারগ্রিন নিশের এটা একটা সুবিধা। ট্রেন্ডি নিশে কিন্তু হবে না, কারণ ট্রেন্ডি নিশ যদি আজকে যেটা ট্রেন্ড চলছে 5 মাস পরে কি 1 বছর পরে কিন্তু সেই ট্রেন্ডটা সম্পর্কে কেউ জানতে চাইবে না, সেই ভিডিওটা কিন্তু ডেড হয়ে যাবে, সেই ভিডিওটা রেভিনিউ জেনারেট করবে না। বাট এভারগ্রিন নিশ কিন্তু এখন দিচ্ছে, পরেও দেবে, এটা হচ্ছে এভারগ্রিন নিশ। আর একটা যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে মেক মানি অনলাইন, মানে অনলাইন কীভাবে টাকা কামানো যায়, যেটা বললাম আর কি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই পড়ে, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে পড়ে, যে মেক মানি অনলাইন, এটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এটা আরও বাড়বে এবং ইন ফিউচার এটা আরও গ্রো করবে। তো এভারগ্রিন নিশের একটারই সুবিধা হচ্ছে, এটা মানে একটাই পদ্ধতি, সেটা হচ্ছে ইন ফিউচার কী হতে পারে সেটা ভেবে তোমাকে এখন কাজ করতে হয়। মানে ইন ফিউচার কোন কন্টেন্টগুলো ইন ফিউচার মানে 2-3 বছর পরেও সার্চেবল হবে, কি আরও পরেও সার্চেবল হবে, সেই টাইপের কন্টেন্টগুলোর উপরে তোমাকে ভিডিও বানাতে হবে যদি তুমি এভারগ্রিন নিশে কাজ করতে চাও। এটা তোমাকে সবসময় দিয়ে যাবে। তোমাকে হয়তো ভিডিও আপলোড নাও করলে, বাট তোমার চ্যানেলটা যখন র্যাঙ্ক করে যায়, তোমাকে কিন্তু অলওয়েজ ওই চ্যানেলটা থেকে রেভিনিউ জেনারেট করে দিয়ে যায়। এটা হচ্ছে এভারগ্রিন নিশ। আর এখানে এভারগ্রিন নিশের যদি আমি তোমাকে উদাহরণ দিই, এভারগ্রিন নিশ থেকে কীরকম ইনকাম হয়, তো আমরা এখানে প্রথমে একটা এই চ্যানেলটা দেখে নিই। এই চ্যানেলটার মধ্যে রয়েছে, এটা হচ্ছে থাই ট্রিক, মানে থাইল্যান্ডের ট্রিক চ্যানেল। এখানের ভিডিওগুলো দেখো, 3 উইক হয়েছে এখন ভিডিওর চ্যানেলটা যেহেতু ভাইরাল হয়ে গেছে, 3 উইকের মধ্যে 1.8 মিলিয়ন। দেন আমি পুরোনো দিকে যাই, যদি আরও মানে 6 বছর 5 বছর পুরোনো ভিডিও পাই, এখানে দেখো 6 বছর পুরোনো ভিডিও 1.7 মিলিয়ন, 1 মিলিয়ন, 1.6 মিলিয়ন, 1.2 মিলিয়ন, মানে বেশিরভাগ কিন্তু মিলিয়ন্সের উপর রয়েছে। এখানে মাঝখানে 11 মিলিয়ন রয়েছে 5 বছর পুরোনো ভিডিও, দেন একটা 20 মিলিয়ন রয়েছে 5 বছর পুরোনো ভিডিও। মানে টিপস অ্যান্ড ট্রিক্স, এটা কিন্তু ইন ফিউচারেও লোকে দেখবে। দেন আরেকটা তোমাকে চ্যানেল দেখাই, সেটা হচ্ছে ম্যাথ রিলেটেড যে চ্যানেলগুলো রয়েছে, আগেরটাই আমি দেখেছিলাম, চালিয়েছিলাম, সরি, ম্যাথ রিলেটেড। এটা যেমন হচ্ছে 3 বছর পুরোনো 2.3 মিলিয়ন, 3 বছর পুরোনো 3 মিলিয়ন। মানে এটা ফিজিক্স, ম্যাথ, এই টাইপের যে চ্যানেলগুলো রয়েছে, এডুকেশনাল যে চ্যানেলগুলো রয়েছে, সেগুলো হচ্ছে ইন ফিউচারও তোমাকে জেনারেট করে দেবে মানি, কারণ এগুলোর প্রয়োজন কখনো ফুরোয় না। এখানে প্রয়োজন কিন্তু সবসময় মানুষের থাকে, আর তুমি যত ইনফরমেশান এইখানে দিতে পারবে, তত কিন্তু তোমার চ্যানেলটা ইন ফিউচার আরও গ্রো করবে। আর ট্রাভেল চ্যানেল, তোমরা জানো যে ট্রাভেলিংয়ে সবাই ইন্টারেস্টেড থাকে, যে ট্রাভেল ভিডিও সবাই দেখতে পছন্দ করে, 10 বছর পরে হলেও আর 10 বছর আগে কী ছিল সেটা লোকে দেখতে চায়। যেটা বললাম এভারগ্রিন চ্যানেল, তো এভারগ্রিন চ্যানেল সম্পর্কে আশা করছি তোমরা বুঝতে পারলে। যদি তোমরা এভারগ্রিন চ্যানেল বানাতে চাও, কীভাবে বানাবে, যদি আরও ডিটেলস জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, এভারগ্রিন চ্যানেল সম্পর্কে যদি তোমরা বুঝতে পারো যে কীভাবে কাজ করে, কী করে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর যদি অন্য কোনো জিজ্ঞাসা থাকে, সেগুলো আমাকে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, বা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বা ইনস্টাগ্রাম আইডিতে জিজ্ঞেস করতে পারো, আমার ফেসবুকে জিজ্ঞেস করতে পারো, সেটা আমার ব্যানারে রয়েছে। আর যেটা বলা সেটা হচ্ছে, আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে যেখান থেকে তোমার চ্যানেল গ্রো করতে পারো, সেরকম অনেক আইডিয়াস রয়েছে, সেটা কিন্তু তোমরা ফলো করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এই পর্যন্তই। অনেক কথা বলে ফেললাম, অনেক এভারগ্রিন টপিকস নিয়ে তোমাদের আইডিয়া দিয়ে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পারলে তো ভালোই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটা নতুন টপিক নিয়ে কথা হবে। আজকের মতন এই পর্যন্তই।